ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। 2022 সালের 7 মার্চ ওয়াশিংটনে এক গোপন বৈঠকে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু সরাসরি পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খানকে বার্তা দিয়েছিলেন ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে হবে। আজ সোমবার মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপ সাইটে প্রকাশিত সেই গোপন কূটনৈতিক নথি বা সাইফার ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। জো বাইডেন প্রশাসনের সময়কালে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসলামাবাদকে যে বার্তা পাঠিয়েছিল সেটি এখন আর শুধু ইমরান খানের দাবি নয়, লিখিত নথিতে তাঁরই প্রমাণ। ফাঁস হওয়া সাইফারে স্পষ্ট উল্লেখ আছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থান এবং আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের জন্য পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না দেওয়াই ছিল ওয়াশিংটনের মূল ক্ষোভের কারণ। ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক কয়েকদিনের মাথায় ইমরান মস্কো সফর করেছিলেন, যা যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছিল। একই সঙ্গে চীন ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা জোটের অবস্থানে পুরোপুরি সায় না দেওয়া পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতিকে ওয়াশিংটন সহ্য করতে পারেনি বলে নথিটি ইঙ্গিত করছে। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টিও যুক্ত ছিল বলে ইমরান খান বরাবর অভিযোগ করে আসছেন। ইমরান খান 2022 সালের এপ্রিলেই প্রকাশ্যে বলেছিলেন, আমাকে সরিয়ে দিলেই সবকিছু ক্ষমা করে দেবে আমেরিকা। সেই বক্তব্যকে তখন অনেকে রাজনৈতিক বাগাড়ম্বর বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন যখন সেই একই বছরে মার্চের গোপন নথিতে হুবহু মিলে যাওয়া তথ্য উঠে আসছে, তখন প্রশ্নটা আর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকছে না। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।